প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা যারা অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষে আছো তাদের জন্য গণিত এক, অর্থনীতিবিদদের জন্য গণিত এক বা গণিত একই নাম দিচ্ছে সর্বশেষ নাম। এটার কাম্যকরণ যে অধ্যায়টি আছে তার উৎপাদন সম্পর্কিত যে আলোচনাগুলি আমি করব বলেছিলাম, সেই উৎপাদন সম্পর্কিত আলোচনার এটা আমার লেকচার 3 নম্বর ক্লাস। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 1999 সালে যে প্রশ্নটা এসেছিল উৎপাদনের উপর, সেই প্রশ্নটা আমরা সমাধান করব, সলিউশন করব। উৎপাদন অপেক্ষক দেওয়া আছে এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। প্রথম প্রশ্ন, এই উৎপাদন অপেক্ষকটা একমাত্রার সমজাতীয়, এটা দেখাইতে বলছে, এটা একমাত্রার সমজাতীয় কিনা। 2 নম্বর বলছে এল এবং কে কে শস্য প্রান্তিক উৎপাদনের সমান মূল্য দিলে মোট উৎপাদন নিশ্চিত হয়, এটাও দেখাইতে বলছে। তাহলে আমরা এটা একটু পরে করব। এল কে মজুরি দিব এল এর দামের সমান, প্রান্তিক উৎপাদনের সমান, কে কে মজুরি দিব বা মূল্য দিব তার প্রান্তিক উৎপাদনের সমান। দেওয়ার পরে দেখবো আমাদের এই মোট উৎপাদন শেষ হয়ে যাচ্ছে। 100 টাকা আয় হলো, উৎপাদন হলো 100 একক, এটা বাজারে বিক্রি করলাম 1000 টাকা। এখন লেবার এবং ক্যাপিটালকে আমরা এদের পারিশ্রমিক দেব। লেবারকে পারিশ্রমিক দিব তার প্রান্তিক উৎপাদন ক্ষমতা যতটুকু ততটুকু, মূলধনকে পারিশ্রমিক দিব তার প্রান্তিক উৎপাদন ক্ষমতা যতটুকু ততটুকু। এইভাবে যদি দেই তাহলে আমাদের মোট উৎপাদন ওই যে 1000 টাকা বিক্রি করে, মোট উৎপাদন বিক্রি করে যে 1000 টাকা পেলাম, 1000 টাকা আমাদের শেষ হয়। অথবা মোট উৎপাদন যে 100 একক পেলাম, যদি তাদেরকে উৎপাদনের মাধ্যমেই পারিশ্রমিক দেয় তাহলে ওই 100 একক শেষ হয়ে যাবে, এটা দেখাইতে বলছে। আরেকটা বলছে উপকরণের আংশিক স্থিতিস্থাপকতা নির্ণয় করো। উপকরণ কয়টা? 2টা। এল এর আংশিক বের করব, কে এর আংশিক বের করব, বের করে যা হবে তাই, এটাতে আর কিছু দেখাতে হবে না। যাই হোক, 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অর্থনীতির স্টুডেন্টদের জন্য এগুলি জানা খুব দরকার। পরীক্ষায় আসুক না আসুক সেটা পরের কথা, পরীক্ষাতে আমি 1 বছর পড়ালেখা করার পরে দেখবো পরীক্ষায় কি আসছে না আসছে, তাহলে কোনটা আসবে কোনটা আসবে না সেটা তো আমরা আগে থেকে জানবো না। সুতরাং আমাদের এই পয়েন্টগুলি মোটামুটি সবগুলি জানতে হবে, যেটা আসে আসুক। আমি যদি 100টা আইটেম পড়ি, পরীক্ষায় আসবে 2টা বা 3টা বা 4টা, নাহলে 10টাই আসলো, তাহলে আমাকে কিন্তু পড়তে হবে 100টা। তাহলে কোনটা আমি বাদ দিব? 1 বছর আগে তো আমি বুঝবো না কোনটা পরীক্ষায় আসবে, এই জন্য আমাকে সবটাই পড়তে হবে। তাহলে যাই হোক, আমরা আলোচনা শুরু করি। অত কঠিন না, মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি ধারাবাহিকভাবে করো, প্রোডাকশনের উপর কোনো সমস্যা হবে না। আর আজকে যদি 3 নম্বর ক্লাস হয় এটা, নাহলে আর 3টা ক্লাসই নেবো না, তো আর 2টাই নেবো। 5টা ক্লাসে যাই যে আইটেম আমি আলোচনা করব ওই আইটেমগুলি আসবে। যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে, আসলে কমন পড়বে। যাই হোক, তাহলে 1 নম্বরে কি বলছে আমাদের, এই উৎপাদন অপেক্ষকটা একমাত্রার সমজাতীয়, এটা দেখাইতে বলছে। এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে একমাত্রা সমজাতীয়তা দেখাইতে বললে আমরা একটু আগে বলছিলাম, আগের ক্লাসে বলেছিলাম কি করতে হবে, আমাদের বাংলা লিখতে হবে। কি লিখবা? লিখে নাও, খাতায় লিখে নাও। এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি। লেখো, এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি। এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি, করি বলে এটা আমরা লিখব। তাহলে এ ল্যামডা এল হোল পাওয়ার আলফা ল্যামডা কে হোল পাওয়ার 1 মাইনাস আলফা। এল কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলাম, কে কেও ল্যামডা অনুপাতে বৃদ্ধি করব। তাহলে আমরা এখন এ ল্যামডার পাওয়ার আলফা, এল এর পাওয়ার আলফা, ল্যামডার পাওয়ার 1 মাইনাস আলফা, কে এর পাওয়ার 1 মাইনাস আলফা, এই ল্যামডাটা সবার আগে নিয়ে আসছি। এই ল্যামডার পাওয়ার কত? এ আলফা প্লাস প্লাস 1 মাইনাস আলফা, এ এল এর পাওয়ার আলফা, কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে আমরা এই ল্যামডার পাওয়ার কত থাকে?
এটা প্লাস এটা মাইনাস কাটা গেলে শুধু 1 থাকে। এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, শুধু কিউ লিখতে পারি। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম উৎপাদন অপেক্ষকটা একমাত্রা সমজাতীয় কখন হবে, দুইটাকেই ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে ল্যামডার পাওয়ারটা যদি 1 হয় তাহলে বুঝবে এটা একমাত্রার সমজাতীয়। যদি এটা শূন্য হইতো তাহলে বলতাম শূন্য মাত্রার সমজাতীয়। তাহলে আমরা বলবো এটা একমাত্রার সমজাতীয় প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলাম, ল্যামডার পাওয়ারটা কত হলো, 1 হলো, সুতরাং এটা একমাত্রার সমজাতীয় হয়ে গেল। এটা 1 নম্বর প্রশ্ন আনসার হয়ে গেল। 2 নম্বর বলছে এল এবং কে কে স্ব প্রান্তিক উৎপাদনের সমান মূল্য দিলে মোট উৎপাদন নিঃশেষিত হবে। আমি 2 নম্বরটা করছি, এটা তাহলে মুছে ফেললাম। তাহলে 2 নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে এল এর মূল্য হবে এল এর প্রান্তিক, কে এর মূল্য হবে কে এর প্রান্তিক। তাহলে আমরা লিখি এল এর মূল্য সমান সমান কত, এমপিএল ডেল কিউ বাই ডেল এল। আমি একবারে করব। এল এর সাপেক্ষে করলে এল এর পাওয়ার সামনে আসবে, এ যা আছে তা, এল এর পাওয়ার এটার থেকে 1 মাইনাস হবে, কে সাথে আছে কে থাকে। এল এর মূল্য, কে এর মূল্য কত হবে, এমপি কে। তাহলে ডেল কিউ বাই ডেল এল ডেল কে, কে সাপেক্ষে করব, কে এর পাওয়ারটা সামনে আসবে, এ যা আছে তা, এল যা আছে তা, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তাহলে কে এর পাওয়ার থেকে যদি 1 মাইনাস একবারে লিখি, -1 হলে কত হবে, -1 প্লাস 1 কাটা শুধু মাইনাস আলফা। যারা বুঝার এরা বুঝছো। কে এর পাওয়ার সামনে আসছে, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, 1 মাইনাস হলে কত হবে, এই -1 এ প্লাস 1 কাটা গেলে মাইনাস আলফা হয়ে গেল। তাহলে আমরা এল কে দিব তার এতটুক পারিশ্রমিক এক এককে, কে কে দিব এতটুক পারিশ্রমিক এক এককে। তাহলে এল ও কে এর মোট মূল্য সমান সমান কি হবে, এমপিএল ইন্টু এল প্লাস এমপি কে ইন্টু কে। এটা বুঝতে হবে। এটা হলো পার ইউনিটের মূল্য। একটা জিনিসের মূল্য মানে কি, একটার দাম কত। তাহলে 1 একক এল এর দাম এত, 1 একক কে এর দাম এত। তাহলে এল এর মোট কত, যত একক এল ব্যবহার করবো তত দিয়ে গুণ। কে এর মোট মূল্য কত হবে, যত একক কে ব্যবহার করবো তত দিয়ে গুণ। এই জন্য এটার এল দিয়ে গুণ, এটাকে কে দিয়ে গুণ। আমরা একটু এখান থেকে লিখি, এমপিএল কত, আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1, কে এর পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু এল প্লাস এটা 1 মাইনাস আলফা এ এল এর পাওয়ার আলফা, কে এর পাওয়ার মাইনাস আলফা ইন্টু কে। তাহলে এখানে আলফা এ এল আর এল এ গুণ করে দিই, এল এর পাওয়ার এখানে আছে 1, 1 এ কাটা শুধু আলফা, কে এর পাওয়ার 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা এ এল এর এল, এই কে 1 আর এটা করলে কি হবে, কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এখানে আলফা ইন্টু এইটুকের পরিবর্তে কিউ লেখা যায়, এই যে কিউর মান, তাহলে কিউ প্লাস 1 মাইনাস আলফা ইন্টু কি, এটুকের মান কিউ লেখা যায় কিউ। তাহলে এখানে আলফা কিউ প্লাস এটার গুণ করলে কিউ মাইনাস আলফা কিউ, এটার এটা কাটা যায়, কাটা গেলে কিউ। তাহলে আমরা এল এবং কে কে তাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী মজুরি দিলে, মূল্য দিলে, পারিশ্রমিক দিলে কত হয়, কিউ হয়। তাহলে আমার উৎপাদন কত, কিউ। তাহলে পারিশ্রমিকও কিউ, উৎপাদনও কিউ। তাহলে স্ব প্রান্তিক উৎপাদন অনুযায়ী যদি আমরা মূল্য দেই এল এবং কে কে, তাহলে কি হবে, মোট উৎপাদনের সমান হবে। তাহলে মোট উৎপাদন সমান মানে কি, নিশ্চয়। তাহলে আমি 100 একক উৎপাদন পেলাম,
এল কে এবং কে কে তাদের পারিশ্রমিক দিলাম প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী, দেওয়ার পরে আমার কত লাগলো? ওই 100ই লাগলো, কিউই লাগলো। তাহলে কি আর থাকলো? হাতে থাকলো না। তাহলে কিউর থেকে কিউ গেলে কত? 0। তাহলে আমরা বলবো এল এবং কে কে স্ব প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী যদি আমরা মূল্য দেই, পারিশ্রমিক দেই, দাম দেই, তাহলে কি হবে? বা মজুরি দেই, তাহলে মোট উৎপাদনের সমান হবে, অর্থাৎ মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। ভালো করে বুঝি। এল কে পারিশ্রমিক দিবে এল এর প্রান্তিক যা তা, কে কে পারিশ্রমিক দিবে কে এর প্রান্তিক যা তা। এল এর মোট পারিশ্রমিক হবে এমপি এল ইন্টু এল, কে এর মোট পারিশ্রমিক হবে এমপি কে ইন্টু কে। এই দুইটা আমরা যোগ করে দেখলাম কার সমান হলো? কিউর সমান হলো। যেহেতু কিউর সমান, তাহলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। যদি কিউর চেয়ে কম হতো তাহলে মোট উৎপাদন নিঃশেষ হতো না, আর যদি কিউর চেয়ে বেশি হতো তাহলে মোট উৎপাদন ঘাটতি হয়ে যেত। এরকমও হয়, লস হয় যাদের। তাহলে তারা উৎপাদন করলো 100, পারিশ্রমিক দিতে হবে 110। অনেক সময় রাজনৈতিক কারণে, প্রাকৃতিক কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে এরকম ঘটনা ঘটতে পারে, অর্থাৎ উৎপাদন যা পারিশ্রমিক তার চেয়ে বেশি। অনেক সরকারি কলকারখানায় এরকম ঘটনা ঘটে, উৎপাদন খরচ যা তার চেয়ে উৎপাদন হয় কম। অনেক সময় কৃষকদের এরকম হয়, যেমন এখন যে পেঁয়াজের বাজার, পেঁয়াজ যারা তৈরি করছে, উৎপাদন করছে, খেতে বুনেছে, তাদের 1 কেজি পেঁয়াজ বা 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে খরচ যদি যায় 1000 টাকা, তাদের দাম আছে মাত্র 500 টাকা, দাম আছে মাত্র 300 টাকা। তাহলে এটা কি? উৎপাদন যতটুক, ওইটা তৈরি করতে লেবার এবং ক্যাপিটালকে যে মজুরি দিতে হয়, মূল্য দিতে হয়, তার মান এই উৎপাদনের চেয়ে বেশি। যাই হোক, এরকম প্রশ্ন যদি আসে আমরা ঠিক এইভাবে করব। 2 নম্বরটা শেষ আমাদের। 3-এ চলে যাচ্ছি। 3-এ কি বলছে? 3-এ বলছে উপকরণের আংশিক স্থিতিস্থাপক। তাহলে এল এর আংশিক স্থিতিস্থাপক, এগুলো একটু জানতে হবে, বই পড়তে হবে। এর জন্য তোমরা এই যে আমার এই বইটা সংগ্রহ করতে পারো, এখনো করতে পারো, এটা তো রাখতে হবে। এটা আমরা মাস্টার্সে পড়লেও, পিএইচডিতে গেলেও, ডক্টরেট করলেও লাগবে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ধারাবাহিকভাবে আছে। সালের অঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের, আমাদের জন্মের আগে কি ছিল, কি কি প্রশ্ন আসতো, সেই ধরনের ঘটনাও আছে। তাহলে বইটা তোমরা যাদের প্রয়োজন সংগ্রহ করতে পারো। আর বই কখনো, অনার্সের বই কখনো বিক্রি করবে না, বইগুলি রেখে দিবা। আমাদের বই এখনো আছে, সেই 1984-85 সেই সেশনের স্টুডেন্ট ছিলাম আমরা। সেই বই আমাদের এখনো আছে। তখন বই এত ছিল না, 2-1টা বই ছিল, সেই বই আমাদের এখনো আলমারিতে আছে। যাই হোক, তোমরাও সংগ্রহ করো বইটি। সেকেন্ড ইয়ারও আমার এরকম একটা বই আছে। সেকেন্ড ইয়ারে আমাদের 2টা আছে, ইন্টারমিডিয়েট মাইক্রো, সেটাও আমার লেখা আছে। আবার গণিত 2টাও আমার আছে। তোমরা আশা করি 2য় বর্ষে উঠলে আমার বইগুলি সংগ্রহ করবে। যদিও প্রচার কম, আমরা অত প্রচার করি না, আমরা তো ব্যবসায়ী না, শিক্ষক মানুষ। তোমাদের জন্য যদি ভালো মনে করো সংগ্রহ করতে পারো। এখন আমরা যাচ্ছি 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটু সলভ করে দিচ্ছি। তাহলে এল এর আংশিক স্থিতিস্থাপকতা, এটাকে আমরা সংক্ষেপে বলি ইকিউএল। এটা সূত্রটা হইল ডেল কিউ বাই ডেল এল ইন্টু এল বাই কিউ, এই হলো সূত্র। তাহলে এমপিএল, এটা কি এমপিএল না? এল এর সাপেক্ষে, এটা এল এর সাপেক্ষে করলে কত হয়? আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 কে এর পাওয়ার 1 মাইনাস এল ইন্টু কি হবে? এল, এল বাই কিউ, এল বাই কিউ হলো। তাহলে কত? এটা দিয়ে এল এর এটার সাথে গুণ করে দিই। আলফা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা, এইটার নিচে আছে কিউ, তাহলে উপরে হয় আলফা কিউ, নিচে আছে কিউ, কিউ কিউ কাটা গেলে শুধু আলফা। তাহলে এল এর আংশিক স্থিতিস্থাপকতা কত? আলফা। অনেক সময় বলে দেখাও যে উপকরণগুলির আংশিক স্থিতিস্থাপকতা নিজ নিজ মাত্রার সমান। তাহলে এল এর আংশিক স্থিতিস্থাপকতা কত হলো? আলফা। আলফা কার মাত্রা ছিল? এল এর মাত্রা। এইভাবেও প্রশ্নটা অনেকবার আসছে।
দেখাও যে এল এর আংশিক স্থিতিস্থাপকতা এল এর মাত্রার সমান, কে এর আংশিক স্থিতিস্থাপকতা কে এর মাত্রার সমান, অর্থাৎ উপকরণগুলির আংশিক স্থিতিস্থাপকতা নিজ নিজ মাত্রার সমান, এটা প্রমাণ করো। তাহলে এল এর স্থিতিস্থাপকতা হবে কত, আলফা, কে এর স্থিতিস্থাপকতা হবে কত, আলফা মাইনাস 1। আর যদি এখানে বিটা থাকে, বিটা 0.7 থাকলে 0.7, 0.3 থাকলে 0.3। এল এর স্থিতিস্থাপকতা হবে এল এর মাত্রা, পাওয়ার ঘাত যত তত। কে এর স্থিতিস্থাপকতা হবে কে এর পাওয়ার যত তত। আমরা দেখি, তাহলে একটা তো হলো। কে টা যদি করি তাহলে কি হবে, আমি একটু এটাকে কে বানিয়ে দিই। কে এখানে হবে কে, কে এর সাপেক্ষে করলে তো আলফা হবে না, কে এর পাওয়ার সামনে আসবে 1 মাইনাস আলফা, এলটা তো এটাই থাকবে, কে এর পাওয়ার এখান থেকে 1 মাইনাস হলে শুধু মাইনাস আলফা, এখানে হবে কে। খুব সহজ। তাহলে এখন আমরা এখানে কি হচ্ছে 1 মাইনাস আলফা, এ ঠিক আছে, এল কত হবে, এল তো এল কে এর পাওয়ার 1, এটা থেকে এটা গেলে এটা, তাহলে কিউ কিউ গেলে এখানে হচ্ছে 1 মাইনাস আলফা, এখানে হবে 1 মাইনাস। তাহলে আমরা কি পেলাম, এটা হবে কে। তাহলে এম পি কে বের করবো আগে, ওইটাকে কে বাই কিউ দ্বারা গুণ করবো। তাহলে ই কিউ কে, এটা হলো ইলাস্টিসিটি অফ কি, কে, ইলাস্টিসিটি অফ কে, উৎপাদন কে এর উৎপাদন স্থিতিস্থাপকতা, এটা দিয়ে প্রোডাকশন বোঝায়। যাই হোক, তাহলে কে এর সাপেক্ষে করে আমরা যোগ বিয়োগ করে কত পেলাম, 1 মাইনাস আলফা। তাহলে কে এর আংশিক স্থিতিস্থাপক হবে কে এর মাত্রার সমান, কে এর মাত্রার সমান। এল এর আংশিক স্থিতিস্থাপক হবে এল এর মাত্রা। যাই হোক, যেইভাবে প্রশ্ন করে আমাদের এখানে শুধু বের করতে বলছে, আমরা বের করলাম। যদি বলতো দেখাও যে প্রতিটি উপকরণের স্থিতিস্থাপকতা আংশিক স্থিতিস্থাপকতা নিজ নিজ মাত্রার সমান, তাহলে আমরা দেখাইতাম এল এর স্থিতিস্থাপকতা আলফা, কে এর স্থিতিস্থাপকতা 1 মাইনাস আলফা। পাওয়ার যা থাকবে, এখানে বিটা থাকে অনেক সময়, এখানে 0.3 থাকে, এখানে 0.7 থাকে, অঙ্কগুলি ঘাটাঘাটি করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই তিনটাই থাকে, এটা থাকে, অথবা এখানে বিটা থাকে, অথবা 0.3 থাকে, 0.7 থাকে, এটাতে 0.3 হলে এটাতে 0.7, এটাতে 0.7 হলে এটাতে 0.3। যাই হোক, মোটামুটি 1999 সালের অঙ্ক করলাম, এটা অনেক অনেক আগের ঘটনা। ও এখানে 26 বছর, 25 বছর, ওখানে 1 বছর, 26 বছর আগের ঘটনা। 26 বছর আগের যেই প্রশ্ন, অনেক তোমাদের জন্মের আগে, তোমাদের জন্মের আগে। তাইলে এই প্রশ্নগুলি যদি করো, তোমাদের মনে বুকে সাহস থাকবে যে আমি 26 বছর আগের অঙ্ক পারি। তখন তো আর জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না, তখন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 92 সাল থেকে হয়েছে, সরি, জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে 99 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বয়স ছিল 7 বছর, তখন এই অঙ্কটা এসেছিল। যাই হোক, ধারাবাহিকভাবে তোমরা আমার ক্লাসগুলি করতে চেষ্টা করো, আর একটু বন্ধু বান্ধবের মাধ্যমে একটু প্রচার করো। তোমরা যদি প্রচার করো, আমার অনেকেরই উপকার হবে, আমার না হোক, আমার হবে আংশিক, তোমাদের হবে বেশি, তোমাদের বন্ধু বান্ধবদের হবে বেশি। মানুষের উপকার করা এটা একটা খুব কল্যাণের কাজ। অনেক হাদিসে আছে যে মানুষের উপকার করাটাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর পছন্দনীয় কাজের মধ্যে 1 নম্বরে আছে মানুষের ব্যবহারটা ভালো হতে হবে এবং পরোপকারী হতে হবে। ব্যবহার ভালো মানে কি, মানুষের জন্য কল্যাণ করা, সমাজের জন্য কল্যাণ করা, রাষ্ট্রের জন্য কল্যাণ করা। তাহলে নিজের কল্যাণ মূলত পরিবারের কল্যাণ, পরিবারের কল্যাণ মূলত সমাজের কল্যাণ, সমাজের কল্যাণ মূলত দেশের কল্যাণ, দেশের কল্যাণ মূলত রাষ্ট্রের, জাতির কল্যাণ, পৃথিবীর কল্যাণ। যাই হোক, সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাই।